ভাই তোমাদের নাম বলো। আমার নাম সুরজিৎ দাস। আর তুমি? আমার নাম এহসান আহমদ, হাওড়া থেকে। দুজনেই হাওড়া থেকে? হ্যাঁ। কেন এলে কেন? আগেও একবার এসছো। এই আমাদের এই বাচ্চাগুলো রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লোকে গাড়ি চাপা দিয়ে চলে যায়, তাদের তো কোনো দায়িত্ব নেই, পড়ে থাকে রাস্তায়, আমাদের দেখে খারাপ লাগে। আমরা কিছু না করি অন্তত তাদের বাঁচবে কি বা যতদিন বাচ্চা আপনার কাছে দিয়ে গেলে দুটো খেয়ে দিয়ে থাকবে ভালো মতন, ব্যাস এইটার জন্য, আর কিছুর জন্য না। আগেও তো একটা বাচ্চা দিয়ে গেছিলে, সে তো মারা গেছে। এবার কি করব, মারা গেলে তো আমাদের কিছু করার নেই। আমাদের যতটা আমাদের করতে পারি, আপনি অনেক কিছু করছেন, আমাদের কাজ খালি আপনার কাছ অবধি পৌঁছে দেওয়া, ব্যাস এইটুকুই। আর যারা এরকম করছে তারা না করাটাই ভালো, অন্তত কাউকে খেতে না দিতে পারলেও তাকে না মারাটা আমার মনে হয় ভালো। এগুলো ঠিক খুবই কথা। বাজে কাজ। বেঁচে থাকা আর মরে যাওয়া সেটারও ভগবানের হাতে আছে, কিন্তু আপনি যেটা কাজ করছেন সেটাও অনেক বড় কাজ করছেন, যেটা সবার মানে সবার পক্ষে সম্ভব নয়। সম্ভব নেই। তো আপনার কাছে থাকলেও একটা তো ও একটা দুয়া তো দেবে যে হ্যাঁ আমাকে এ ভালো করে যত্নতে রাখছে। বাকি তো মরে যাওয়া সেটা তো ভগবানের হাতে আছে। ভগবান আপনাকেও দুয়া দেবে আর ও জানোয়ারও দেবে, কুকুরটাও আপনাকে দেবে। কিন্তু আপনি যা কাজ করছেন, আপনার মতো আমি এখনো অনেক কেউ দেখিনি। না, আমরা কিছুই করছি না, আপনার তুলনায় আমরা কিছু করছি না, না। এই যে হাওড়া থেকে এই অবধি আসা, আগের দিনও এসছিলে, অত রাত্রে এসে বাচ্চাটাকে দিয়ে গেছো। ও রাস্তায় থাকলেও মরতো, এখানেও মরেছে, কিন্তু অ্যাটলিস্ট কষ্ট তো পায়নি, খাওয়া ব্যাস তো পেয়েছে। এইটুকুই, আর কিছুই না। অন্তত মরার আগে সে যেন যে কটা দিন বাচ্চা একটু ভালো মতন খেয়ে থেকে, কারণ রাস্তায় থাকলে এ মারবে, ও মারবে, ডেনে ফেলে দেবে, কেউ তুলে নোংরায় ফেলে দেবে, কিন্তু খেতে টেতে দেবে না, কিচ্ছু করবে না। তার জন্য আমাদের দেখে খারাপ লাগে। মানুষ তো আমরা, তো যারা মানুষ নয়, যারা এদেরকে মারে, তারা জানোয়ারের মধ্যেও তারা পড়ে না। এগুলো একটা জানোয়ার, এদের তো আর মুখ নেই বলবে কথা যে আমাকে খেতে দাও। এ তো চুপচাপ পড়ে থাকে রাস্তায়, এদেরকেও মেরে চলে যায়। আমরা ওইগুলো ভালো লাগে না, মানুষ হিসাবে আমাদের ওইগুলো ভালো লাগে না। তো আমাদের একটু খারাপ লাগছে যে তুমি ধর্মে হিন্দু, হুম, তুমি ধর্মে মুসলিম, কিন্তু তোমরা দুজনেই কুকুরটার জন্য এসছো। আরে বাবা, মানে একটা কথা, মানে এই যে বাচ্চাটা ম্যাক্স যে আমাকে কামড়েছে, সে আমাকে মিথ্যে কথা বলেছে যে মুসলিম ধর্মে নাকি কুকুর ছুতেই নেই। তাহলে তুমি কি করে কুকুরটাকে নিয়ে এলে? কেন তুমি কুকুরটাকে নিয়ে এলে? তার মানে এটা মিথ্যে কথা পুরোপুরি। ধর্মের সঙ্গে প্রাণের এ বাবা, কোনো এই সম্পর্ক সব নেই। কিছুই নেই। ও খবর দিয়েছে, ও একটা মুসলিম, আমি একটা হিন্দু ছেলে, ও আমাকে খবর দিয়েছে যে এখানে কুকুর পড়ে আছে। আমি আর ও মিলে, দুজন মিলে এর আগেও নিয়ে এসেছি, এখনো নিয়ে এসেছি। আগের ধর্মের দিনও এখানে কোনো রাত্রিবেলা বাদ তুমি নেই। এসছিলে, হ্যাঁ, তুমিও এসছিলে, দুজনেই এসছিলে। তাহলে ব্যাপার হচ্ছে মানুষে বড্ড মিথ্যে কথা বলে, তাই তো? ধর্মের কি ব্যাপার আছে এখানে? ধর্মের কি, ভালোবাসার সঙ্গে ধর্মের না। কোনো সম্পর্ক নেই। আর আজকের ডেটে দাঁড়িয়ে তো কোনো মানুষই ধর্ম নিয়ে ভাবে না, না, তাই না? এখন একটাই ধর্ম হচ্ছে মানুষ ধর্ম। হ্যাঁ। এটা যে আমাদের ধর্মটা বড় নেই ধর্ম। আর, যে ধর্মটা নেই আর। হ্যাঁ, তো এটা আমার খুব ভালো লাগলো। আমার এরকম একটা মানুষ দরকার ছিল। মানে এই ম্যাক্সের মা আমাকে যেভাবে বলল, আমি ভয় পেয়ে ওকে নিয়ে এসেছি যে ও বাবা সত্যি হতে পারে। কিন্তু তাহলে তুমি কি করে এলে? তার মানে আমাকে পুরো মিথ্যে কথা বলেছে। এ পাড়ায় ঘুরে যত এরকম কুকুর আছে, বিস্কুট খাওয়াবে, ওষুধ লাগিয়ে দেবে। তুমি বিস্কুট খাওয়াও, ওষুধ লাগাও কুকুরকে। হ্যাঁ। আর তোমার নামটা আরেকবার বলো। এহসান আহমেদ। এহসান আহমেদ। হ্যাঁ, মুসলিম। হ্যাঁ, ও বিস্কুট খাওয়ায়, ঘুরে ঘুরে ওষুধ দেয়। স্যালিউট ভাই, স্যালিউট। স্যালিউট আপনাকে আমরা বলবো যে আপনি আমাদের থেকে অনেক বড় কাজ আর এসব ধর্ম নিয়ে যারা বলছে তারা বেকার কথা বলছে, তারা বাহানার কি খোঁজে না, লোক অজুহাত, ওইসব অজুহাত। এসব ধর্মের এখানে কোনো ব্যাপার নেই, ধর্মের কোনো ব্যাপার নেই, না, মেন না। হচ্ছে মানসিকতা। হ্যাঁ, মানসিকতার ব্যাপার। মেন হচ্ছে মানসিকতা। হাওড়া থেকে এই পর্যন্ত এসেছো, ওই বাচ্চাটা জানো যে বাঁচবে না, তাও এসেছো। হ্যাঁ, কদিন বাঁচবে মানে খাবে। চেষ্টা করা মানুষের হাতে আছে, প্রাণ নেওয়ার ভগবানের হাতে আছে। একদম ঠিক, একদম ঠিক। আপনি খুব ভালো কাজ করছেন দিদি, ভগবান আপনাকে তার জন্য অনেকই দোয়া দেবে। হ্যাঁ, আরে বলো, আমার বাচ্চাদের কিরম লেগেছে? খুব সুন্দর, সবাই ভালো। সবাই ভালো। সবাই এসে মানে দেখছি তো। এরা যখন আমাদেরকে ডাকছে, ও আপনাদের জিজ্ঞাসা করছে যে আমরা কেন এসেছি, কি জন্য এসেছি। আমাদেরকে যদি না নিয়ে যায় এখান থেকে, সেই জন্য ওরা ভয় করে আমাদেরকে তাড়াচ্ছে। মানে এদের মধ্যেও মানসিকতা আছে, কিন্তু এখন মানুষের মধ্যে মানসিকতা নেই। এদের ঠিক। মধ্যে এতটা মানসিকতা আছে, এরা এত বোঝে। এবার তোমরা তোমাদের তরফ থেকে সবাইকে একটু রিকোয়েস্ট করো যে সবাই যেন ওদের জন্য একটু এগিয়ে আসে, একটু মানবিকতা দেখায়। মানবিকতার কিছু নেই, তুমি খেতে দিতে পারছো না ঠিক আছে, কিন্তু এদেরকে মেরো না, একটু জল ছিটিয়ে দাও গায়ে,
চলে যাবে, কিন্তু এদেরকে কেউ মেরো না। খেতে দিতে পারলে তো আরও ভালো, কিন্তু এটা পারে না সবাই। খালি বলবো, রিকোয়েস্ট করবো কেউ যেন এদেরকে মারবেন অত্যাচার না। করো না। হ্যাঁ, ব্যাস, আর কিছুই না। একটু জল ছিটিয়ে দিন, আপনার ঘরে যদি সে ঢুকে যাচ্ছে কিছু করছে, একটু জল ছিটিয়ে দিন, এরা এমনিই বেরিয়ে যাবে। এরা সেরকম না, কোনো- এদেরকে কেনা কোনো বড় কথা নেই, বাড়িতে নিয়ে আসাও কোনো বড় কথা নেই। মেন ব্যাপার আছে, মেন বড় কথা আছে ওকে পশুপালন করা। এবার কিছু প্রবলেম হয়ে গেল, আমি করতে পারছি না, রাস্তায় ছেড়ে দিলাম, তো সেটা আপনারই ক্ষতি হবে আগে গিয়ে। ওদের ক্ষতি হবে না, ওদেরকে কেউ না কেউ নিয়ে নেবে। ভগবান ওদের জন্য অনেক কাউকে এনেছে, একদম ওপরে বসে একজন হিসেব কেউ করবে। না কেউ নিয়ে নেবে। দেখুন আজকে ও যেমন পড়েছিল, ওকে আমি এনেছি, এনে আমি দিদির হাতে দিয়ে দিয়েছি। তো এটা তো দিদির হাতে আসার ছিল, ভগবান আমাদের মাইন্ডে পাঠিয়ে দিয়েছেন। দিয়েছে। কোথাও না কোথাও থেকে এনার সাথে কোনো কন্ট্যাক্ট আমার হয়েছে, এর আগেও দিয়ে গেলাম, এখনো দিয়ে গেলাম। আচ্ছা, আমাকে চিনলে কি করে? আপনাকে আমি চিনলাম, আমি মানে গুগল ট্রাই করছিলাম, তো আচ্ছা। একজনের নাম্বার পেলাম। ওই নাম্বারে যখন আমি কথা বললাম, তো ও বললো যে আমি তো মানে অ্যাডপ্ট করি না, আমাদের শেল্টার নেই, আমরা মানে ঠিকঠাক করে দেবো এসে। আর একটা দিদি আছে, ওনার নাম্বার আমি আপনাকে দিচ্ছি। তো আমি বললাম কে, তো বললেন শম্পা মুখার্জি নাম আছে ওনার। ওনার খুব বড় ফাউন্ডেশন আছে, শেল্টারও আছে, ভালো করে ওখানে সব কুকুররা থাকে, উনি খুব ভালো করে যত্ন করে রাখেন। তো আমি বললাম ঠিক আছে, ওনার নাম্বারটা দিন। তো নাম্বারে আপনার সাথে ওই প্রথম কথা হলো, তো ওই বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম। খুব মানে কি বলবো, তোমরা দুজন ভাই মানে বয়সে খুব ছোট, কিন্তু অনেক বড় কাজ করছো। এই যে এত দূর এত কষ্ট করে নিয়ে আসা, কোথায় হাওড়া, কোথায় বারাসাত, সেটাই। এত দূর নিয়ে আসা শুধু বাচ্চাটা একটু ভালো থাকবে শেষ দিনগুলো, এর জন্য খুব ভালো কাজ এ তো করছো। ডিউটিতে আছে, আমি স্যারকে রিকোয়েস্ট করে একে নিয়ে এলাম। কেন যে আচ্ছা, স্যারকে রিকোয়েস্ট করে নিয়ে এলে, স্যার কি একবার বললেন? ছেড়ে দিলে। স্যার বলেছেন হ্যাঁ ঠিক আছে নিয়ে চলে যাও। স্যার কি হাওড়া পুলিশ? হ্যাঁ, আচ্ছা, মানে হাওড়া পুলিশের যে একজন রয়েছেন অফিসার, তিনিও বলেছেন যে ঠিক আছে বাচ্চাটাকে দিয়ে আসো। মানে আমরা পুলিশ সম্বন্ধে সাধারণত খারাপই ভাবি, কিন্তু সবাই খারাপ না, না। নয়তো হাতের অফিসার। পাঁচটা আঙুল সমান হয় না, ওরকমই ব্যাপার। আচ্ছা, তো ওই অফিসারকেও আমার তরফ থেকে স্যালিউট বলে দেবেন। থ্যাংক ইউ। আসছি দিদি। এসে এসে সাবধানে ঠিক আছে। যেও। থ্যাংক ইউ সো মাচ। আসছি।